আজকে আমাদের আলোচনার বিষয় ভক্তি আন্দোলন। এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের 100% প্রশ্ন আসবে, অবশ্যই আসবে। তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে। আজকে এখান থেকে তোমরা নোটও তৈরি করে নিতে পারবে। সুতরাং আলোচনাটি মন দিয়ে দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। ভক্তিবাদ, এই ভক্তিবাদকে কয়েকটি ভাগে ভাগ করা হয়: দ্বৈতবাদ, অদ্বৈতবাদ এবং বিশিষ্ট অদ্বৈতবাদ। এই দ্বৈতবাদ মানে আত্মা এবং পরমাত্মা দুটি আলাদা জিনিস। এই অদ্বৈতবাদ মানে আত্মা এবং পরমাত্মা এক, ভক্তির মাধ্যমে দুটোকেই পাওয়া সম্ভব। বিশিষ্ট অদ্বৈতবাদ মানে কোনো একটি বিশিষ্ট দেবতা বা দেবীর প্রতি সমর্পণ, তাকে ছাড়া আর কেউ নেই। এটা হচ্ছে বিশিষ্ট অদ্বৈতবাদ। এই ভক্তিবাদের শুরু হয়েছিল দক্ষিণ ভারতে। দুটি গোষ্ঠী ছিল, ন্যায়নার ও আলবার। ন্যায়নার হচ্ছে শৈবরা ছিল, মানে শিবের উপাসক। আলবাররা ছিল বৈষ্ণব, অর্থাৎ বিষ্ণুর উপাসক। এই বিষ্ণুর উপাসক থেকেই শব্দটি এসেছে বৈষ্ণব। ঠিক আছে, প্রশ্ন কিন্তু এখানেও আসতে পারে যে বৈষ্ণব শব্দটির উৎপত্তি কোথায় হয়েছে? দক্ষিণ ভারতে। বৈষ্ণবরা কাদের উপাসক ছিল? অপশনে কিন্তু কৃষ্ণ থাকতে পারে। কৃষ্ণর উপাসকরা বৈষ্ণব ছিল না, বিষ্ণুর উপাসকরাই বৈষ্ণব নামে পরিচিত, যেহেতু তারা বিষ্ণুর উপাসক। পরবর্তীতে কৃষ্ণ সম্প্রদায় বৈষ্ণবে অন্তর্ভুক্ত হয়েছে, তাই কৃষ্ণের উপাসককে বৈষ্ণব বলে জানা হয়। এই ন্যায়নাররা ছিল 63 জন, আলবাররা ছিল 12 জন। প্রশ্ন এখানেও আসতে পারে যে আলবারদের সংখ্যা কত, ন্যায়নারদের সংখ্যা কত? এই দক্ষিণ ভারতে এই দুটি গোষ্ঠীর মধ্যে প্রথম দিকে বাদ বিবাদ লেগেই থাকতো। আমাদের ইষ্ট দেবতা শ্রেষ্ঠ, এ বলতো আমাদের ইষ্ট দেবতা শ্রেষ্ঠ, এবং এইখান থেকে ভক্তিবাদের প্রচার শুরু হয় এবং আস্তে আস্তে বিভিন্ন সাধকদের মাধ্যমে মানব সমাজে ভক্তিবাদ ছড়িয়ে পড়ে। এইবার আমরা সেই সাধকদের সম্পর্কেই জানব। ভক্তিবাদের প্রথম সাধক হলেন রামানুজ। তিনি ভক্তি কোথায় শুরু করেছিলেন? দক্ষিণ ভারতে। তার গুরু কে ছিল? যমুনাচার্য বা যমুনা মুনিও বলা হয়। তার জন্ম হয়েছিল কেরলে। কেরলের কোথায়? পেরামপুদুর গ্রামে। তিনি বৈষ্ণব সাধক ছিলেন। এই বৈষ্ণব সাধকদের মধ্যেও তিনি ছিলেন বিশিষ্ট অদ্বৈতবাদ। তিনি জাতিভেদ প্রথার বিরোধী ছিলেন। তিনি শঙ্করাচার্যের অদ্বৈতবাদকে অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন ভক্তির মাধ্যমেই মুক্তি সম্ভব। তাহলে তিনি কিসে জোর দিয়েছিলেন? ভক্তিতে। প্রশ্ন আসতে পারে রামানুজ মুক্তির পথ হিসাবে কাকে বেছে নিয়েছিলেন? ভক্তিকে। তিনি দুটি বই লেখেন, একটা হচ্ছে শ্রীভাষ্য আর একটা গীতার ভাষ্য, গীতার টিকা। তোমাদের এইগুলি সব রামানুজের সম্পর্কে মনে রাখতে হবে। এবং রামানুজের সময়কাল নিয়ে বিতর্ক রয়েছে। কোথাও লেখা রয়েছে 1060, আবার কোথাও লেখা রয়েছে 1016, কিন্তু এটা এখনো ঠিক নয়। তোমরা বলবা 11 সেঞ্চুরি বা 11 শতাব্দীতে তিনি আবির্ভাব হয়েছিলেন। রামানুজই ছিলেন ভক্তিবাদের প্রথম সাধক। ঠিক আছে। নিম্বাকাচার্য সম্পর্কে তোমরা জেনে রাখো। তিনি রামানুজ ও শঙ্করাচার্যের সমসাময়িক ছিলেন। তার জন্ম হয়েছিল মথুরাতে। তিনি বৈষ্ণব ছিলেন এবং তার ভক্তিবাদ ছিল দ্বৈতাবাদ। তিনি কৃষ্ণ ও রাধার উপাসক ছিলেন। তিনি লিখেছিলেন প্রতিজাত সৌরভ। এছাড়াও তিনি ব্রহ্মসূত্রে টিকা লিখেছিলেন। নিম্বাকাচার্য সম্পর্কে তোমাদের এগুলি জানতেই হবে, এগুলি মনে রাখবে। এবার মাধবাচার্য, তিনিও রামানুজের সমকালীন ছিলেন। তিনি দ্বৈতবাদের প্রচারক ছিলেন, তিনিও বৈষ্ণব ছিলেন। এবার রামানন্দ। উত্তর ভারতে ভক্তিবাদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ নাম রামানন্দ। কারণ কি বলা হয়, দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তিবাদকে নিয়ে আসে রামানন্দ। তিনি রামানুজের শিষ্য ছিলেন। প্রথমে প্রশ্ন আসতে পারে যে রামানুজের শিষ্য কি ছিলেন? রামানন্দ। তিনি প্রধান শিষ্য ছিলেন। তার সময়কাল নিয়ে একটু বিতর্ক থাকলেও বলা হয় তিনি
14th সেঞ্চুরিতে এসেছিলেন, ঠিক আছে, বা 15th সেঞ্চুরি। তিনিও জাতিভেদ মানতেন না তার গুরুর মতন। তিনি জন্মগ্রহণ করেন প্রয়াগে। প্রয়াগের কোথায়? মালকোট। এই ইনফরমেশনগুলো কিন্তু তোমরা লিখবে। তিনিও বৈষ্ণব ছিলেন, কিন্তু তার উপাসক ছিলেন রাম ও সীতা, ঠিক আছে। প্রশ্ন এখানেই আসতে পারে যে রামানন্দ কার উপাসক ছিলেন? তিনি হিন্দি ভাষায় তার ভক্তিবাদ প্রচার করেন এবং তার শিষ্য সকলে হতে পারত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। তার শিষ্যদের মধ্যে প্রধান ছিলেন কবির। তিনি কি ছিলেন? মুসলমান তাঁতি। রায়দাস বা রবিদাস বলা হয়, তিনি ছিলেন মুচি। সেনা ছিলেন নাপিত। জাট কৃষক ধন্যা। তারপর সাধন্যা, তিনি ছিলেন কসাই। তার উপর হচ্ছে নরহরি ছিলেন গোল্ডস্মিথ অর্থাৎ স্বর্ণকার। পিপা, প্রশ্ন আসতে পারে, পিপা ছিলেন রাজপুত প্রিন্স অর্থাৎ রাজপুত্র। তার প্রতিষ্ঠিত সম্প্রদায়ের নাম রামানন্দী সম্প্রদায়, এবং এই রামানন্দী সম্প্রদায়কেই কিন্তু রামাত বৈষ্ণব বলা হতো। এবং রামানন্দকেই দক্ষিণ থেকে উত্তর ভারতের ভক্তি আন্দোলনের ব্রিজ বা সেতু বলা হয়। তোমাদের অ্যাসারশন রিজনে কিন্তু আসতেই পারে। এবার কবির 1440 থেকে 1518 সালগুলা কিন্তু মনে রাখবে, তোমাদের ক্রোনোলজি দিতে পারে কোন সাধকের পরে কারা। কবিরের জন্ম নিয়ে একটি বিতর্ক রয়েছে। কেউ বলেন তিনি হিন্দু ঘরের ছেলে ছিলেন, মুসলমান ঘরে পালিত হয়েছিলেন। আবার কেউ বলে তিনি মুসলমান ঘরেই জন্ম হয়েছিলেন, ঠিক আছে, তা নিয়ে বিতর্ক রয়েছে। তিনি একজন মুসলমান তাঁতির ঘরে পালিত হন। তিনি রামানন্দের শিষ্য ছিলেন। রামানন্দের প্রধান শিষ্যকে কবির, ঠিক আছে। তিনি জাতি প্রথার বিরোধিতা করেছিলেন। ধর্ম, বর্ণ, জাতি কিছুই তিনি মানতেন না। হিন্দু, মুসলমান সবাই তার শিষ্য হতে পারত। তিনি বলতেন ভক্তি একমাত্র পথ। কিসের? ঈশ্বর সাধনার। ভক্তির মাধ্যমেই ঈশ্বর সাধনা সম্ভব। তার যে বাণী তাকে বলা হতো দোহা। কবিরের যে কবিতা বা বাণী তাকে বলা হতো দোহা। কবি হিন্দি ভাষায় তার বাণী প্রচার করতেন। কবির যে শিষ্য তাদের বলা হতো কবিরপন্থী। তিনি বলতেন রাম ও রহিম এক। তিনি বলতেন ঈশ্বরের কৃপা পাওয়ার অধিকার সকলের রয়েছে। কবির কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করেনি, তিনি গৃহস্থ জীবন যাপন করেছিলেন। কবিরের সম্প্রদায়ের নাম বিজক সম্প্রদায়। কবির সম্পর্কে এইগুলি সব তোমরা মনে রাখবে। এবার গুরু নানক 1460, তার জন্ম পাঞ্জাবের তালবান্ডি গ্রামে। তিনি শিখ সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। তিনি বিভিন্ন স্থানে ঘুরেছিলেন। তিনি মক্কায় গিয়েছিলেন। তার সম্প্রদায়ের মূল কথা ছিল সাম্য, মৈত্রী, পবিত্রতা। তিনি একেশ্বরবাদী ছিলেন। একেশ্বরবাদী। তার ধর্মের মূল কথা ছিল সস্ত্রিয়াকাল, এবং তিনি ঈশ্বর উপাসনার 5টি পদ বলেছিলেন। কি কি? নাম, ঈশ্বরের নাম জপ করতে হবে, দান করতে হবে, স্নান অর্থাৎ পবিত্র থাকতে হবে, সেবা মানুষের সেবা করতে হবে, সুমিরন মানে ঈশ্বরের নাম বারবার মনে 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 দৌড়াইতে হবে। তার শিষ্যত্ব হিন্দু এবং মুসলমান সকলে গ্রহণ করে। তিনি লঙ্গরখানা প্রতিষ্ঠা করেন। প্রশ্ন আসতে পারে যে লঙ্গরখানা কোন সম্প্রদায়? শিখ সম্প্রদায়। প্রতিষ্ঠাকে করেন গুরু নানক। শিখ ধর্মের পবিত্র গ্রন্থ কি? গ্রন্থ সাহেব। গুরু নানকের যে বাণী সেগুলি হচ্ছে গ্রন্থ সাহেব আকারে, ধর্মগ্রন্থের আকারে প্রচারিত হয়, এবং এই গ্রন্থ সাহেবকে কিন্তু আদি গ্রন্থ বলা হয়। এই ছিল ভক্তি সাধকদের মধ্যে কিছু সাধকদের সম্পর্কে আলোচনা। আশা করি আলোচনাটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের সাপোর্ট খুবই জরুরি। ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে এবং তোমাদের যা যা জিজ্ঞাসা করতে পারো। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।